প্রায় 550 বছর আগেকার কথা। সাল 1584। ভারতে মোগল সম্রাট আকবরের সাম্রাজ্য। হিজরি সনের অবসান। সম্রাট আকবর প্রথম দিনপঞ্জি তৈরি করেন পুরনো বাংলা ক্যালেন্ডারের ভিত্তিতে। যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পয়লা বৈশাখ আর্তব উৎসব তথা ঋতুধর্মী উৎসব হিসাবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ। খাজনা আদায় সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজ সৌরসন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসনে আরোহণের সময় 5ই নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। অনুসারে ব্যবসায়ীরা বিগত বছরের বকেয়া আদায়ের খাতা বন্ধ করে নববর্ষের প্রথম দিনে নতুনভাবে হিসেব শুরু করে উৎসবের মাধ্যমে। সেই উৎসবই হালখাতা নামে পরিচিত। নতুন বছরের শুভেচ্ছা জানাতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন কিছু দেখার জন্য অবশ্যই চ্যানেল ব্লু প্ল্যানেটকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুভ নববর্ষ। ভালো কাটুক নতুন বছর।